উনি কেমন সাহাবী ছিলেন জানেননি? আয় হায় রে, আজকে তো আমার গায়ের রং শ্যামলা, আপনার গায়ের রং ফর্সা, আপনার গায়ের রং ফর্সা, অমুকের গায়ের রং ফর্সা, কত সুন্দর সুন্দর আমরা মানুষ ছিলাম। কিন্তু হযরতে বেলাল এমন সাধারণ মানুষ ছিলেন না। যে বেলালের চেহারাটা ছিল কালো, কুচকুচে কালো। ওই বেলালের কালো চেহারার কালো কিন্তু ভালো, কালো কিন্তু ভালো। হ্যাঁ, হ্যাঁ, কালো হলো দুনিয়ার আলো। ওই বেলাল, হায় হায় রে, বেলালের ওয়াজ করলেও তো 4-5 ঘন্টা চলে যাবে। বেলালের কথা কি বলবো? আমার নবীর সাহাবী বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কাফের ওই বেলালরে বিভিন্নভাবে অত্যাচার করা শুরু করলো, হায় হায়, আজকে আপনি আমি ইসলামটারে সহজভাবে পেয়ে গেলাম। এই জন্য ইসলামের কদর আপনি আমি করতে জানি না। আমি মসজিদে গেলাম, মসজিদ তো টাইলস করা। মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় কত সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াচ্ছে। এই মন চাইলো একটা জালসা করে নিলাম, কেউ বাধা দিল না। কিন্তু সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন গো। ওই সাহাবীরা কত কষ্টের বিনিময়ে ইসলামটা আপনারা আমারে এনে দিয়েছেন। কত কষ্টের বিনিময়ে সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছেন। সেই খবর কি আপনার আসেনি? আমরা তো রেডিমেড ভাবে সহজে ইসলাম পেয়ে গেছি। এই জন্য আমরা নামাজ পড়ি না, ইসলামের কদর দেই না, দাড়ি রাখি না। কিন্তু সাহাবায়ে কেরাম কত কষ্ট করে ইসলামটারে প্রচার করেছেন। ইসলাম প্রচার করার জন্য কত সাহাবীরা বুকের তাজা রক্ত দিয়েছেন, গলা দিয়েছেন, জান দিয়ে ফেলেছেন। এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম প্রচার করে ফেললেন, উনি তো একটা কাফেরের দাস ছিলেন, দাস ছিলেন। ওই সময় কিন্তু গোলাম কেনা বেচা হতো। ওই দাস, ওই বেলাল একদিন কাজ করতেছে গো, আর দাস যায়া শুনে বেলাল কাজ করে আর গুনগুনায়া গায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমার আশিক যারা, এই কালেমার আশিক যারা, তারাই জানি পাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কালমা হলো এই জীবনে ঈমানদারের শান-ও-মান। কালমা ছাড়া, কালমা হলো এই জীবনে ঈমানদারের শান-ও-মান। কালমা ছাড়া এই জগতে হয় না তো কেউ মুসলমান। কালমাই ইবাদতের চাবি, কালমাই ইবাদতের চাবি। কোরআনে বলেন আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলো হাসবি, সবাই বলো, সবাই বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল যখন আমার আল্লাহর তাসবিহ করে গো, ওই কাফের তার মালিক যখন দেখছে গো, সাথে সাথে ডাক দিয়া কয়, ও বেলাল, তুমি বুঝি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলা? তুমি আমার গোলাম হইয়া তুমি বুঝি মুহাম্মদের অনুসরণ করলা? বেলাল রে কয়, ওই মুহাম্মদের নাম বলে যাও, এক আল্লাহর নাম বলে যাও। বেলাল কয়, মালিক, এমন একটা নাম আমি জবানে নিয়েছি, ওই নামটা ভুলার মতো নাম নয়, ওই নাম আমি ভুলতে পারবো না। এবার মালিক ডাক দিয়া কই, বেলাল, ওই নামটা ভুলো, ওই নামটা ছাইরা দাও, নয়তো আমি তোমারে অনেক শাস্তি নিব। বেলাল কয়, কি দিবেন দেন, আমি আমার নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর কালেমার জন্য আমি জীবন পর্যন্ত প্রস্তুত। জোরে জিগি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হযরতে বেলালকে মারে, চাবুক দিয়া মারে। বেলাল চাবুক দিয়া মারলে আমরা
ও কয়া কান্না করি, মা গো বাবা গো কয়া কান্না করি। বেলাল রে চাবুক দিয়া মারে, বেলাল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রে মারে, বেলাল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেলাল রে কয়েকদিন মারলো। কয় না না, এইভাবে তো বেলালের মুখ থেকে আল্লাহর নামটা সরানো যাবে না। এবার কি করব কি করব? এবার কি করলো? কয় 2-3 জন লোক ভাড়া করলো হযরতে বেলালকে মারার জন্য। 2-3টা লোক ভাড়া করলো। ভাড়া করার পরে রে বাবা, হযরতে বেলাল আমার নবীর পাগল সাহাবী হযরতে বেলাল রে মরুভূমির গরম বালুর মধ্যে নিয়ে গেল। নিয়া বেলালের পায়ের সাথে, ঘোড়ার পায়ের সাথে বেলালের পা দড়ি দিয়া বেঁধে ফেললো, রশি দিয়া বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে মরুভূমির বালুতে ঘোড়াটারে দৌড়ানো শুরু করলো। ঘোড়ার পায়ের সাথে হযরতে বেলালের পা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিছে। এবার বেলালের ঘোড়া দৌড়ায়, বেলালের পা দিয়া শেষরায়া বেলাল রে মরুভূমির বালু দিয়া নিয়ে যায়। মরুভূমির গরম বালুতে বেলালের পিঠের চামড়া ছিলে যায়। মরুভূমির বালু লাল হয়ে যায় রক্তে। এইভাবে বেলাল কষ্ট দেওয়া শুরু করলো। এরপরে কষ্ট দেওয়ার পরে 2-4 ঘন্টা এইভাবে ঘোরানোর পরে ওই মালিক আইসা কই, বেলাল ও বেলাল, বেলাল রে বেলাল রে এবার একটু বলো দেখি, তুমি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা ছাইরা দাও, নাইলে এর থেকেও বড় শাস্তি দিব। বেলালের মুখ দিয়ার কথা বের হয় না, বেলালের জবান বন্ধ হয়ে গেল। এত শাস্তি পাওয়ার পরে কিন্তু কথা বলার কথা না, মুখ দিয়া জবান খোলার কথা না। এবার ওই মালিক কয়, মনে মনে কয় বেলাল কষ্ট পেয়েছে, হয়তো বেলাল আর আল্লাহর নামটা নিবে না। এবার তাকাইয়া দেখে বেলালের ঠোঁটটা যেন নাড়াচাড়া করে। এবার মালিক ভাবলো হয়তো আমারে ডেকে ডেকে বলছে, মালিক আর শাস্তি দিও না, আমি আল্লাহর নাম ভুলে গেছি। ওই মালিক ভাবলো হয়তো এই কথা বলতেছে। এবার মালিক বেলালের মুখের গোড়ায় এইভাবে কানটা নিছে গো, মুখের গোড়ায় কানটা নিয়া শুনে বেলাল মালিক রে কয়, মালিক মাইরা ফেলবি তো মাইরা ফেল, এরপরেও আমি আমার জবান থেকে আল্লাহ নাম ছাড়বো না, আল্লাহ নাম ছাড়বো না। এবার কয়, বুঝছি তোমার এর থেকে আরো বড় শাস্তি দিতে হবে। বেলালের মরুভূমির মধ্যে বেলালে শোয়াইলো, 2 হাতে প্যারাগ মারলো, 2 পায়ে প্যারাগ মারলো। এইভাবে বেলাল শোয়া, বিশাল বড় পাথর, প্রায় 70 জন ধরে একটা পাথর নিয়ে আসলো। বুঝতে পারলেন 70 জন একটা পাথর নিলে ওই পাথরটা কত ওজন? ওই পাথরটা ওই বেলালের জমিনের মধ্যে শুয়াইছে গো। শুয়াইয়া ওই পাথরটা বেলালের বুকের মধ্যে এনে রেখে দিল। বেলালের বুকের হাড্ডিগুলো মটমট করে ভেঙে যায়। একদিক দিয়ে হাড্ডি মটমট করে ভাঙে, আর বেলাল কয় আল্লাহ, বেলাল কয় আল্লাহ, বেলাল কয় আল্লাহ। আবু বকর তাড়াতাড়ি আসলো, কয় বেলাল তোমারে এত শাস্তি দেয়? আবু বকর মনে মনে বেলাল রাইসা কয়, বেলাল রে বেলাল, ও বেলাল। আবু বকর কয়, বেলাল রে তোমারে এত শাস্তি দেয় রে বেলাল, তোমার অন্তরে তো আল্লাহর নাম আছে আমি জানি, অন্তত মুখে এই শাস্তি থেকে বাঁচার জন্য মুখ দিয়া একটু বলে দাও না যে হ্যাঁ আমি আল্লাহরে ভুলে গেছি, মুখ দিয়ে একটু বলে দাও না, তাইলে তো তোমার মালিক তোমার এত শাস্তি দিবে না। কিন্তু তোমার অন্তরে তো আমার আল্লাহর নাম আছে, অন্তরে তো ঈমান আছে। বেলাল কয়, আবু বকর তুমি কি আমারে সাধারণ মানুষ পাইছো রে আবু বকর? আমি তো বেলাল,
বেলাল এই যে আমারে এত মারে আমারে এত শাস্তি দেয়, এটা তো আমার মালিকে আমারে মারে না, এটা তো আমার মাওলায় আমার মালিক রে দিয়া মারায়। উদ্দেশ্য কি? আমার মাওলায় দেখতে চায় আমার ইমানটা কত মজবুত, আমার মাওলায় আমার মালিক রে দিয়া আমারে মারায়। উদ্দেশ্য হলো আমার আল্লাহ দেখতে চায় আমি বেলালের ইমানটা কত মজবুত। বেলাল কয় আবু বকর, ও আবু বকর রে, আমার মাওলায় আমি বেলাল রে মাইরা যদি খুশি থাকে, আমি বেলালও মাইর খাইয়া খুশি আছি। কয় আমার আল্লাহ আমারে এই লোকের মাধ্যমে মাইরা যদি আমার মাওলা খুশি থাকে, আমি বেলাল মায়ের খাইয়াও খুশি আছি। আবু বকর কয় না বেলাল, তোমার মার খায়া তো আমাদের সহ্য হয় না, তুমি একটু মুখ দিয়া বলে দাও না যে তুমি আল্লাহর নাম ছেড়ে দিলা। বেলাল কয় না রে না, এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা আপনারা বলেন, মাটির পাতিলা চিনেননি আপনারা? মাটির পাতিলা, মাটির হাড়ি, মাটির হাড়ি, মাটির প্লেট, মাটির হাড়ি। মাটির হাড়ি যদি কেউ কিনতে চায়, ওই মাটির হাড়িটা কানের কাছে নিয়া এইভাবে ঠুকা দিয়া দেখে, কথা বলেন ঠিক কিনা? ঠুকা দিয়া দেখে ওই হাড়িটা ভালো নাকি ফাটা, ঠুকা দিয়া দেখে ওই হাড়িটা ভালো নাকি ফাটা। বেলাল কয় আবু বকর, ওই মাটির হাড়ি যেমনে মানুষ ঠুকা দিয়া দেখে ভালো নাকি ফাটা, আমার আল্লাহ এই আমার মালিকের মাধ্যমে আমারে মাইরা আমার আল্লাহ আমারে ঠুকা দিয়া দেখতেছে আমি বেলালের ঈমান কত মজবুত। আমি বেলালের জীবনও যদি চলে যায় রে আবু বকর, আমি বেলালের ঈমান, আমি বেলালের জীবনও যদি চলে যায়, এরপরেও আমি বেলাল, হ্যাঁ আমি বেলাল এই আল্লাহর নাম ছাড়বো না। আমারে যত মারে মারুক, যত মারে মারুক। আপনারা কোন হযরতে বেলাল এত কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছে গাও, এত কষ্ট করে ইসলাম প্রচার করেছে, আপনার আমার উপর তো এই নির্যাতন হয় নাই। আমরা কত সহজে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, কত সহজে ইসলামটা স্টেপ বাই স্টেপ পেয়ে গেছি। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ওনারা জানেন এই ইসলামের কত কদর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এই জন্য আমার নবী কয় ওই বেলাল আমি যখন আরশে আজিমে মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি যখন জান্নাতের পাশ দিয়া হেঁটে যাচ্ছিলাম, আমার নবী কয় আমি শুনতে পাইলাম জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শোনা যায়, কে জানি জান্নাতের অলিগলিতে হাঁটা চলা করতেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল বলবানি রে জিবরাইল, জান্নাতের এই চৌকাটে কে হাঁটা চলা করে, জান্নাতের রুমে কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই জান্নাতে গো নবী কে হাঁটা চলা করে জানেননি? এই জান্নাতে কে হাঁটা চলা করা জানেননি? যার পায়ের আওয়াজ আপনি নবী শুনলেন, এটা আর কেহ নয়, এটা আপনার সবথেকে কালো সাহাবী বেলাল। আরে ভালো বেশে নবীজিকে, ভালো বেশে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন। ও ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ, बुलाया गया हो कि मेहमां बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसी
है ये मेज़बानी 72 पियासों कहे बंदे पानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासों कहे बंदे पानी मुक़द्दर में हाओ जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ झुका था जो सरवार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सरवार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं रोया नहीं हूँ रुलाया गया খবরদার মানিবে কিন্তু খালি যাবে আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা যাবেন আমার শাহে মদিনা ভালো লাগার টেকা তো আসতেছে না তাহলে তো গামো না শেষ শেষ মুনাজাত করে দিব কিন্তু আরে যাবেন আমার শাহ আপনি তো বলছেন টিয়া দিন না গিল্লাই মানিবেগ বের করেন তাড়াতাড়ি মানিবেগ বের করেন আরে যাবেন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো যাবেন আমার শাহে মদিনা আরে বেন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো যাবেন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ
জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বললো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, বললো দূর হবে তো মার দিদারে। ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল সবই, বলো ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল সবই। জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে, বলো জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে রাসূল, মায়া যদি তোমার লাগে রাসূল, দাও না দেখা ঘুমের ঘরে, বলো দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, মন হৃদয়। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন?